গত এক বছরে অবৈধ অভিবাসন রোধে রীতিমতো বিস্ময় ঘটিয়েছে মালদ্বীপ সরকার। দেশটিতে কর্মরত 10,000 অবৈধ অভিবাসীর বায়োমেট্রিক এবং তথ্য সংগ্রহ সহ প্রবাসীদের অসংখ্য অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে নিয়েছেন। শুধু তাই নয়, অপারেশন কুরাঙ্গি নামের এই বিশেষ অভিযানে মালদ্বীপ থেকে ফেরত পাঠানো হয়েছে 5,000-এর বেশি নথিবিহীন অভিবাসীকে। দেশটির বর্তমান সরকারের বর্ষপূর্তি উপলক্ষে গণমাধ্যমকে দেয়া বক্তব্যে এমনটাই জানান অভিবাসন নিয়ন্ত্রক শামান ওয়াহিদ। এর বাইরেও দেশটিতে অবৈধ অভিবাসনের সমস্যা মোকাবিলায় ইমিগ্রেশন ওয়াচ নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। অবৈধভাবে মালদ্বীপে বসবাসরতদের তথ্য এই প্ল্যাটফর্মের মাধ্যমে সরকারের কাছে পৌঁছে দেওয়া হবে। তবে এই বিষয়ে বাংলাদেশ হাইকমিশনকে মালদ্বীপ সরকারের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধান করার আহ্বান জানান প্রবাসীরা। বৈধ এবং অবৈধ বাংলাদেশি শ্রমিকদের গ্রেপ্তার করা হচ্ছে। আমরা বিষয়টা নিয়ে উদ্বেগ জানাচ্ছি। যাদের ডকুমেন্টস আছে তাদেরকে যেন গ্রেপ্তার না করা হয়, এই বিষয়টা বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে আমরা এদেশের ইমিগ্রেশন অথরিটিকে আহ্বান জানাতে চাই। নির্দিষ্ট কোনো দেশ উল্লেখ না করলেও ফেরত পাঠানো এই 5,000 অভিবাসীর মধ্যে বাংলাদেশের সংখ্যা বেশি বলে জানান বসবাসরত প্রবাসীরা। আমার উদারত আহ্বান থাকবে বাংলাদেশ সরকারের প্রতি এবং মালদ্বীপে নিয়োজিত বাংলাদেশ হাইকমিশনার স্যারের প্রতি, এই দেশের শ্রমবাজারটাকে আবারও সুন্দর করে পরিচালনা করার জন্য যেন আমরা এখান থেকে বেশি বেশি রেমিটেন্স পাঠিয়ে আমাদের দেশের অর্থনীতির চাকা সমৃদ্ধ করে রাখতে পারি, সে উদারত আহ্বান জানাচ্ছি। অবশ্য এর মধ্যেই বৈধকরণ প্রক্রিয়া চালু করার কথা জানিয়েছে মালদ্বীপ সরকার। আর এই সুযোগকে কাজে লাগিয়ে অবৈধভাবে কর্মরত প্রবাসীদের বৈধ হওয়ার আহ্বান জানান মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন। মালদ্বীপে যে সকল কর্মী তারা আনডকুমেন্টেড হয়ে পড়েছেন, তাদেরকে তারা বৈধকরণের আওতায় নিয়ে আসবেন, সে লক্ষ্যে তারা কাজ করবেন এবং খুব শীঘ্রই তারা জানিয়েছেন যে তাদের এই কার্যক্রম শুরু হবে। আমরা আশা করব বাংলাদেশের যারা আনডকুমেন্টেড কর্মী এখানে রয়েছেন তারা এই সুযোগটি গ্রহণ করবেন এবং এর ফলে তাদের যে বৈধ ভিসা সেটি তারা লাভ করতে সক্ষম হবেন। দ্রুতই এই সমস্যার সমাধান না হলে নানা জটিলতায় মালদ্বীপ থেকে দেশে ফিরতে হবে আরও অসংখ্য বাংলাদেশিকে। সময় সংবাদ, মালদ্বীপ।